একজন ব্যক্তি চাণক্য পণ্ডিতকে একটা প্রশ্ন করেছিল, বিষ আসলে কী জিনিস। তখন তিনি একটা কথা বলেছিলেন, প্রয়োজনের থেকে অতিরিক্ত যাহা কিছু তাই কিন্তু বিষ। সেটা হতে পারে ক্ষমতা, সম্পদ, টাকা, আদর কিংবা সৃষ্টিকর্তার আশীর্বাদের বৃষ্টি। আজকের এই ভিডিওতে চমৎকার কিছু তুলে ধরতে চলেছি, যা বাস্তব জীবনে আপনার অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার আসুন মূল আলোচনায়। টাকা এমন একটা জিনিস, আপনার পকেটে থাকলে সবাই আপনাকে আলাদা করে মূল্যায়ন করবে। জীবনে টাকার প্রয়োজন অবশ্যই আছে। এই টাকা যদি প্রয়োজনের থেকে অধিক হয় তাহলে কিন্তু মানুষ অহংকারী হয়ে যায়, জুয়ায় আসক্ত হয়, শত্রু বাড়ে, ভয় বাড়ে, অশান্তি বাড়ে এবং নেশায় ডুবে যায়। এক কথায় জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। তাই প্রয়োজনের থেকে অতিরিক্ত টাকা কিন্তু ভয়ঙ্কর। তবে যারা কষ্ট করে টাকা আয় করে তারা কিন্তু অবশ্যই টাকার মূল্যায়ন করে। ক্ষমতা এক অদৃশ্য শক্তি, যা অসাধ্য কাজকে খুব সহজে সাধন করে। কিন্তু প্রয়োজনের থেকে যখন মানুষের অতিরিক্ত ক্ষমতা হয় তখন মানুষ এর অপব্যবহার করে, ফলে মানুষ হয়রানির শিকার হয় এবং জুলুম বেড়ে যায়। তাই ক্ষমতা এখানে বিষের ন্যায় কাজ করে। সম্পদ, আমরা সকলেই বিপুল সম্পদের মালিক হতে চাই। যা নিজে কষ্ট করে অর্জন করি না, আমরা কিন্তু তার মূল্য বুঝি না। ফলে আমরা প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে অর্থ ব্যয় করি, ভালো বা মন্দের তফাৎ বুঝি না। ফলে আমরা প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে অর্থ ব্যয় করি, ভালো অপেক্ষা মন্দ কাজে টাকাটা বেশি ব্যবহার হয়। এর ফলে মন্দ কাজের প্রভাব পড়ে জীবনে। সৃষ্টিকর্তা যখন বান্দার উপর খুশি হয় তখন কিন্তু মেঘ থেকে বৃষ্টি ঝরে। এই আশীর্বাদের বৃষ্টি ঝরার কারণে গাছপালা, ফসল কিংবা সমস্ত জীবকুলের খাদ্যের উৎপাদন বাড়ে। অধিক বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়। বন্যা হলে জমিতে পলি পড়ে এবং জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, ফলে কিন্তু ফলন বাড়ে। অপরপক্ষে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট ডুবে যায়, পথ কাদাময় হয় কিংবা পথঘাট সহ ব্রিজ ভেঙে যায়। অনেকের জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়, অনেকেই তো সর্বশান্ত হয়ে যায়। বন্যা কবলিত এলাকায় পানিবন্দী মানুষগুলো অনাহারে জীবন কাটায় এবং ফসল নষ্ট হয়। দেশের অর্থনীতিতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। আসলে প্রয়োজনের থেকে অতিরিক্ত কোনো কিছু কিন্তু ভালো নয়। এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ভালোবাসা বা আদর স্নেহ। মানুষের মধ্যে স্পর্শকাতর জিনিসটি হচ্ছে মন। এই পাগল মনটা হচ্ছে ভালোবাসার কাঙাল। আমরা আমাদের সন্তানকে ভালোবাসি না এমন মানুষ কিন্তু খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু অতিরিক্ত স্নেহপরায়ণ হওয়ার কারণে আমরা আমাদের সন্তানের দোষ ত্রুটি খুঁজে পাই না বা চোখেই পড়ে না। কখনো অন্য মানুষ সত্য কথা বলার সত্ত্বেও যাচাই না করে আমরা পরোপকারী ভালো মানুষটিকে অপমান করে বসি এবং এর ফলে সন্তানের খারাপ কাজের প্রবণতা কিন্তু দিন দিন বেড়ে যায়। আমরা আমাদের সন্তানকে ভালোবেসে বা তার আবদার পূরণের জন্য কিনে দিছে স্মার্টফোন, ফলে অসুস্থ বিনোদন, গেম, নেশা কিংবা জুয়ার আসরে আসক্ত হয়ে যাচ্ছে। তাই আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা সন্তানকে অবশ্যই ভালোবাসেন, তবে অন্ধ ভালোবাসা নয়, যার ফলে আপনার সন্তান হারিয়ে যেতে পারে অন্ধকার জগতে। তাই চাণক্য পণ্ডিতের বিষ নামক সংজ্ঞাটি আবারও মনে করে দিচ্ছি যে প্রয়োজনের থেকে অতিরিক্ত যাহা কিছু আছে সেটাই বিষ। সেটা হতে পারে ক্ষমতা, সম্পদ, অর্থ, সৃষ্টিকর্তার আশীর্বাদের বৃষ্টি কিংবা হচ্ছে আদর, ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কিংবা চাষাবাদের কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী আর একটা তথ্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।